আমি যে বেসেছি ভালো এই জগতে রে, পাকে পাকে ফেরে ফেরে আমার জীবন দিয়ে জড়ায়েছি এরে। প্রভাত সন্ধ্যার আলো অন্ধকার মোর চেতনায় গেছে ভেসে, অবশেষে এক হয়ে গেছে আজ আমার জীবন আর আমার ভুবন। ভালোবাসি আছি এই জগতেরও আলো, জীবনের তাই বাসি ভালো। শ্রী সোমেশনাথ। শান্তিনিকেতন পরিমণ্ডলে স্কুল জীবনের গণ্ডি কাটিয়ে পরবর্তীতে আকাশবাণী কলকাতার ঘোষক ও উপস্থাপক এবং রেডিও নাটকে নিয়মিত শিল্পী, যা আজও অব্যাহত। মধুচন্দা ভট্টাচার্য তখন কলকাতার প্রখ্যাত নাট্যদল নান্দিকারের নিয়মিত শিল্পী। 1988 সালের সেপ্টেম্বর মাস। ঘটনাচক্রে যোগাযোগ হল এই দুই নাট্য ব্যক্তিত্বের। শিল্পীদ্বয়ের মনে নতুন ভাবনার উদ্রেক। গড়ে তুলতে হবে নিজেদের একটি নাট্যদল। শুরু হল আবাসার পথ চলা। সাথী হল পরিবার ও বিশিষ্ট বন্ধুজনেরা: শিবপ্রসাদ দাস, মানস নাথ, শ্রীনিবাস ধর, রাজেশ নাথ ও সঙ্গীতে শেলি বিশ্বাস। 1990 সালের 30শে নভেম্বর এই দিনেই সংগঠন হিসেবে সরকারি নিবন্ধীকরণ হল আবাসার। তাই এই বছরটিকেই আবাসার জন্মবর্ষ হিসেবে ধরা হয়ে থাকে। নাট্যচর্চার পাশাপাশি চলতে থাকল বাচিক শিল্পের বিভিন্ন দিকগুলির প্রশিক্ষণ। এগিয়ে চলল অগ্রগতির জয়রথ। ক্রমে বিরাটি, গড়িয়াহাট, বারাসত, খড়দহ, সোদপুরের গণ্ডি ছাড়িয়ে আবাসা এখন মুক্তাঙ্গনীয়। শাখা প্রশাখা বিস্তার করে আবাসা আজ একটি বৃহৎ মহীরুহ। প্রশিক্ষণ, অনুষ্ঠান পরিবেশন, কর্মশালা, থিয়েটার পরিচালনা ও প্রযোজনায় বর্তমানে প্রায় শতাধিক শিল্পীর ঐকান্তিক প্রচেষ্টা ও অনুশীলন চলছে নিয়মিত। বহু ছাত্রছাত্রী আজ সুপ্রতিষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে। এমনকি এই অতিমারী পরিস্থিতিতেও থেমে থাকেনি আবাসার কর্মকাণ্ড। নতুন প্রযুক্তিকে সঙ্গী করে দ্বিগুণ উৎসাহে শিল্পচর্চায় ব্রতী হয়েছি আমরা। আবাসার পথ চলা শুরু 1990 সালের 30শে নভেম্বর। দেখতে দেখতে দীর্ঘ অনেকগুলো বছর মাঝখানে অতিক্রান্ত। 2025-এর 30শে নভেম্বর জন্মদিন আবাসার। আবাসার প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের যে ট্যাগলাইন আছে, বেঁধে বেঁধে চলা, সেই পথেই যেন আমরা আরো দীর্ঘ দীর্ঘ বছর এভাবে চলতে পারি। হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা 35-এ পৌঁছেছি। এই 35-এ পৌঁছে আপনাদের সবাইকে আমাদের স্বাগত জানাই। আবাসা একাডেমি 1990 সাল থেকে পথ চলা শুরু। 2025 অর্থাৎ 35 অতিক্রম করলাম। 36তম জন্মদিবস। প্রায় সহস্রাধিক কৃতি ছাত্রছাত্রী এই আবাসা একাডেমি থেকে তারা স্বমহিমায় নিজেদের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে কাজ করছেন। বর্তমানে প্রায় 150 জন সদস্যা আমাদের সঙ্গে রয়েছেন এবং রয়েছেন তাদের পরিবার এবং অগণিত আমাদের সুহৃদ যারা শুভানুধ্যায়ী, তাদের সবাইকে আমাদের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানাই। আজকের এই বিশেষ একটি মুহূর্ত, বিশেষ একটি দিন, আবাসার জন্মদিন। তাই যারা নেপথ্যে ছিলেন, নেপথ্যের কারিগর, আপনারা আমাদের শুভানুধ্যায়ী, আপনাদের সবার জন্য আমাদের কৃতজ্ঞতা এবং সর্বোপরি
কৃতজ্ঞতা আবাসার কর্ণধার, কবি, বিশিষ্ট বাচিক শিল্পী এবং নাট্যকার মধুছন্দা ভট্টাচার্যকে, কারণ তার হাত ধরেই আমাদের আবাসার জয়যাত্রার যে রথ সেটা এগিয়ে চলেছে এবং দুর্বার গতিতে এগিয়ে চলছে, আগামী দিনেও চলবে। তাই এই জন্মদিন যত বেশি পারব আমরা করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা এবং আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের বল, আমাদের শুভানুধ্যায়ী প্রত্যেককেই আমাদের আবাসা একাডেমির তরফ থেকে শুভেচ্ছা জানাই। ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আবার মিলন হবে মনের মানুষের সনে আবাসার। খুব আনন্দের একটা সংবাদ। নাটকের প্রায় প্রাথমিক পাঠ প্রায় অনেক দিন হয়ে গেল আবার সাথে শুরু হয়েছিল এবং যার মাধ্যমে এসেছিলাম সেই মানুষটিকে আজকে অনেক ধন্যবাদ জানাই, সোমেশ দাকে। এখনকার এবং পুরনো যারা আবাসার সদস্য আছেন তাদের আমার আন্তরিক অভিনন্দন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দেখা হবে আমাদের সবার সাথে এবং নতুন কাজও হবে। তাই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাই। বহু শিল্পী বন্ধু আবাসার সাথে যুক্ত এবং আপনারা যারা শিল্পী বন্ধু এবং শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা আবাসা যে কর্মকাণ্ডটি হাতে নিয়েছে তার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন এবং আমি ব্যক্তিগতভাবে এই অভিনব প্রয়াসকে স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। কলকাতায় যখন প্রথম আসি তখন আবাসার সঙ্গে যুক্ত হয়েছি, কিছু কাজের সঙ্গে আবাসার সাথে আমি থেকেছি। আগামী দিনে আশা রাখব যে সমস্ত শিল্পী বন্ধুরা আবাসার সঙ্গে যুক্ত এবং শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা আবাসা যে কাজ হাতে নিয়েছে কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত থাকবেন, পাশে থাকবেন এবং আপনারা এই যে অতিমারির সময় সারা পৃথিবী যখন দিশাহারা তখন এইভাবে আবাসার সাথে যুক্ত থাকুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি সুস্মিত মণ্ডল, সবাই আমাকে সুস্মিত হিসেবে চেনে। আবাসার সঙ্গে আমার দীর্ঘদিন আবাসা আঙ্গিক বাহ্যিক সাত্ত্বিক সম্পর্ক। পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আবাসার। আমরা বহু প্রোগ্রাম করেছি, বহু অনুষ্ঠান করেছি, মানে একটা সময় আবাসাতেই আমাদের সময়টা কেটে যেত। তা ছোটোভাবে বলতে একবার আমরা দিল্লি যাচ্ছিলাম, তখন আমি কলেজে পড়ি। তা দিল্লিতে আমাদের শো আছে, অনেকগুলো শো আছে। তা সেই সময় কলেজে খেলতে গিয়ে লাস্ট মুহূর্তে খেলতে গিয়ে আমি পায়ে চোট পাই, পায়ে মারাত্মকভাবে কেটে যায়, অনেকগুলো সেলাই পড়ে। তা 2-3 দিন বা 4 দিন পরেই বোধহয় আমাদের দিল্লি যাওয়ার ছিল। খুব টেনশানে পড়ে গেছিলাম কি করা যায়। তা সেই অবস্থাতেই দিল্লি চলে যাই এবং শো করি। আর মজার ব্যাপার হচ্ছে আমার যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটাকে আমি ল্যাংড়া করে দিই। যেহেতু পায়ে ব্যথা, পা কেটে গেছে, হাঁটতে পারছি না, পুরো ক্যারেক্টারটা ল্যাংড়া করে পুরো দিল্লির শোটা কাটাই, খুব আনন্দ করি। এরকম বহু শো আছে, দামোদর মেলা ফেলা, অনেক কিছু আমরা করেছি। যা হোক, পরবর্তীকালে এখন নতুন প্রজন্ম যারা আবাসার সঙ্গে যুক্ত হচ্ছ তারা আবাসায় ভালো মতো মন দিয়ে আবাসার সঙ্গে যুক্ত হও, নিজের ফ্যামিলি মনে করো, নিজেকে তৈরি করো, ভবিষ্যৎ তৈরি করো সুন্দর করে। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। শুভ জন্মদিন আবাসা। আমাদের মুখে ফুটিয়েছে সূর্যরাঙা বল। সোমেশদার উদ্দীপ্ত কণ্ঠের আলোড়ন মনকে তোলপাড় করে ছুটিয়ে নিয়ে গিয়েছিল আবাসায়। সেই শুরু, তারপর পথ চলা একসাথে কয়েক বছর। আবার বিবাহিত জীবনের ঘেরাটোপে হারিয়ে গেছি আবাসা থেকে, কিন্তু মনের কোণে সাজবাতির আলোর ঝিলিক ছিল। দীর্ঘ 21 বছরের টানাপোড়েনের পর আবার আমার ইচ্ছেরা ডানা মেলেছে। উড়ে এসেছি আবাসায়, এবার একা নয়, সঙ্গে ছেলে মেয়েকে নিয়ে। আঙ্গিক বাচিক সাত্ত্বিকের আঙিনায় আবৃত্তির ধান খুঁটে মন প্রাণ ভরাতে চাই। পরমান্নের পরমায়ু নিয়ে
আবাসার শ্রীবৃদ্ধি হোক এই শুভ কামনা জানাই। নমস্কার। আবাসার সঙ্গে আমার যখন থেকে পথ চলা শুরু, তখন আবাসা নিতান্তই শিশু, বয়স বড় জোর বছরখানেক। খুব ছোটবেলায় কবিতাকে ভালোবাসার যে বীজ আমার মধ্যে বুনে দিয়েছিলেন আমার বাবা, আবাসার প্রাণ পুরুষ শ্রী সোমেশনাথ, আমাদের সবার প্রিয় সোমেশ দা, সেই বীজটিকে পরম যত্নে করে তুললেন একটি চারা গাছ, এবং সেই চারা গাছ ধীরে ধীরে ডালপালা বিস্তার করতেও শুরু করলো। সোমেশদার তত্ত্বাবধানে আবাসায় শিখেছি কিভাবে আবৃত্তি করা যায়, আবৃত্তির উচ্চারণ, ছন্দ, আবৃত্তি করার ব্যাকরণ, অনুভূতি প্রকাশের ভঙ্গি, সমস্ত খুঁটিনাটি বিষয়ে সোমেশদা পরম যত্নে আবাসার সকল ছাত্রছাত্রীকে নিষ্ঠা ভরে শেখান। আবাসার সঙ্গে বহু বছর বিভিন্নভাবে যুক্ত থাকার সুবাদে আবাসার বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কর্মশালায় ছিলাম আমি। অনুষ্ঠান করেছি শহরে, শহরতলিতে, এমনকি শহরের বাইরেও। সেসব অনুষ্ঠানের মধুর স্মৃতি আজও মনকে আনন্দ দেয়। এক কথায় সোমেশদার কাছে আমি আজন্ম ঋণী। আমি আশা করব আবাসার সকল সতীর্থরা খুব ভালো থাকুন এবং সোমেশদার তত্ত্বাবধানে তারা এগিয়ে চলুন। ভালো থাকুন সোমেশদা এবং মধুছন্দাদি। নমস্কার। কবিতা আমার একলা দুপুরে হাওয়া, কবিতা আমার অকাল বৈশাখী, বাউল সুরে বাজানো একতারা, কবিতা আমার পরম প্রিয় সখী। আর এই কবিতার হাত ধরেই আবাসার সঙ্গে আলাপ বহুদিন থেকে। আমি আজও মনে করি আমি আবাসার একজন। আমি তখন আবাসায় যেতাম, তখন 94-5 হবে। সেই দিনগুলো খুব মিস করি, খুব আনন্দে আমরা কাটাতাম। শুধু কবিতা নয়, তখন মঞ্চ নাটকও আমরা করেছি, ভীষণ মনে পড়ে সেই দিনগুলো। একবার তো বাইরে গেছিলাম, বাইরে বলতে হাওড়াতে। আমাদের ওই সময় অতটা দূরে যাওয়া মানে বিরাট ব্যাপার, তো ভীষণ আনন্দ হয়েছিল। সেই দিনগুলো খুব মিস করি। আবাসার শ্রীবৃদ্ধি হোক। আমি সকলকে এই উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, যারা শিক্ষার্থী, যারা দীর্ঘ সময় ধরে আবাসার সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকেই। বেশ কিছু কথা মনে পড়ছে পুরনো দিনের। 1989 সালে প্রথমের পথ চলা শুরু। তখন একটি সাংগঠনিক রূপ ছিল, কিন্তু এক বছর পরে যখন সংগঠনে রেজিস্ট্রেশন হয়, তখন এর প্রাতিষ্ঠানিক রূপ পায়। আবাসা একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। সোমেশ যথারীতি এর প্রয়োগ প্রধান ছিলেন এবং আমাদের বন্ধু মধুছন্দা ভট্টাচার্য, আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট আবৃত্তিকার, তিনি সম্পাদিকা ছিলেন। কিন্তু সূচনা পর্বে আমার একটি গর্বের বিষয় ছিল, যখন প্রথম আবাসা কথন কলা কেন্দ্র তৈরি হয়, তখন তার প্রথম সভাপতি আমি ছিলাম। কিন্তু পূর্বেই বলেছি যে এটা সাংগঠনিক রূপ ছিল, পরবর্তীতে এটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। সেই সময়ের বেশ কিছু আমাদের বন্ধুর কথা মনে পড়ছে, যাদেরকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে গিয়েছিলাম। সোমেশ মধুছন্দা ছিলই, শেলি ছিল, আমি ছিলাম, স্বপন ছিল, আমাদের বন্ধু স্বপন, প্রতাপ দাস ছিলেন। ছোটদের মধ্যে অভিজিৎ সেন, এখন স্বনামে খ্যাত, স্বনামে তিনি একটি বড় সংস্থার ডিরেক্টর। সুস্মিত মণ্ডল এখন সিনেমার সঙ্গে যুক্ত আছেন। সোমা চ্যাটার্জি সিনেমার সঙ্গে যুক্ত আছেন, বম্বেতে থাকেন। অভিজিৎ আচার্য, এরা তখন ছোট ছিল, বয়সে কম ছিল, একেবারেই নবীন। এরা, অভিজিৎ নিজে একজন লোকসঙ্গীতের প্রখ্যাত শিল্পী। মৃগাঙ্ক আচার্য ছিল, এরকম অনেকে ছিল, আমি নাম ভুলে যাচ্ছি, সবাই ক্ষমা করবেন। কিন্তু একটি কথাই বলবো, এই নরাই সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবারও বলছি, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ী যারাই রয়েছেন,
সকলকে আমার অন্তরের অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। নমস্কার, আমি প্রবাল লালা মালদা থেকে বলছি। আমার প্রিয় সংস্থা আবাসার জন্মের পরেই সম্ভবত 93-94 সালে আমি যুক্ত হই আবাসার সঙ্গে। শ্রদ্ধেয় সোমেশদার তত্ত্বাবধানে আবৃত্তি চর্চার সাথে সাথে নাট্য চর্চার কথাও মনে পড়ে খুব। মনে পড়ে বিরাটি রেল কোয়ার্টারে আবাসার ক্লাস, কি সব মধুর স্মৃতি। 1996-এ সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত মেরিট টেস্টে অংশগ্রহণের সময় সোমেশদার আন্তরিকতা কোনো দিন ভুলব না। প্রথম স্থান অধিকারের পর আবাসার সকলে মিলে আনন্দ করা স্মৃতির মণিকোঠায় আজও উজ্জ্বল। নিয়মিত চলছে নতুন নতুন গবেষণামূলক কাজ। বিশ্বাস করি সোমেশদার নেতৃত্বে আবাসা বাচিক শিল্পের আকাশে ধ্রুব তারা হয়ে জ্বলজ্বল করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। নমস্কার, আমি রাজেশ। আমি আবাসেরই এক বহু পুরনো একজন সদস্য ছিলাম, আছি, থাকব। কখনো সক্রিয়ভাবে ছিলাম, কখনো মানসিকভাবে। সবসময় আমি জড়িয়ে রয়েছি আবাসার সঙ্গে, কারণ আবাসা নামটার সঙ্গে আমার অনেক ভালো লাগা, অনেক বলতে পারেন স্মৃতি জড়িয়ে রয়েছে। তো এবং আবাসার নামটার মধ্যে একটা উত্তেজনা সবসময় কাজ করে। আবাসার কর্ণধার সোমেশনাথ এবং মধুসন্ধ্যা ভট্টাচার্য গুটি কয়েক সাংস্কৃতিক মনোভাবাপন্ন ছেলে মেয়েকে নিয়ে শুরু করলেন আবাসার পথ চলা। শুরু হলো একটার পর একটা কর্মযোগ্য। আমরা সবাই উঠে পড়ে লাগলাম। এখনো আমার মনে আছে আর একটা ঘটনা, যখন বাইরে গেছিলাম আমরা, দিল্লিতে আমাদের প্রোগ্রাম হয়েছিল। অনেক জায়গায় প্রোগ্রাম করেছি দিল্লিতে, এক এক দিনে আমাদের মনে আছে 2টো করেও প্রোগ্রাম আমরা করেছি। কোনো ক্লান্তি নেই, কোনো সবাই এত আনন্দে, সবাই এত এক্সাইটেড। ক্লান্তি বলে কি জিনিস আমরা বুঝিনি। কি খাচ্ছি, কি চলছি, একটার পর একটা অনুষ্ঠান চলছে। দারুণ, খুব আনন্দ। একসঙ্গে দল বেঁধে আমরা সেই প্রোগ্রামগুলো করেছি। মনে পড়ছে সেই দিনকার কথাগুলো। এখানে যারা এসছেন আজ পর্যন্ত, যে আমার দেখা অনেক মানুষ, অনেক মহিলা আমাদের এসছেন, ছেলে মেয়ে, তারা প্রত্যেকে কিছু না কিছু পেয়ে গেছে। এবং আমি দেখেছি তাদের মধ্যে থেকে অনেক ছেলে মেয়ে তারা নিজের পায়ে দারুণ বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে। আজও আবাসা চারিদিকে ছড়িয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও অনেক জায়গায় আবাসার নাম ছড়িয়ে গেছে। এবং এখন প্রোগ্রামগুলো দেখছি যে এত ভালো লাগছে। এখানে এত ভালো ভালো এখন মানুষ, ছেলে মেয়ে এবং দিদি দাদারা এসছে। আমি দেখেছি তারা খুব যত্ন সহকারে তাদের কাজগুলো করে এবং খুব ভালো লাগে। প্রত্যেকের উপস্থিতি প্রত্যেকটা অনুষ্ঠানে সত্যি খুব ভালো লাগে। তো এই আর কি। এবং আমি চাইবো যে আবাসা আরো এগিয়ে চলুক। অনেক মানুষ এখান থেকে যেন তারা তাদের চাহিদাগুলোকে, তাদের শিক্ষাগুলোকে, তাদের চাহিদাগুলোকে পূরণ করতে পারে। সবাই ভালো থাকবেন। নমস্কার। নভেম্বর আবাসার জন্মদিনে আবাসার কর্ণধার স্যার শ্রী সোমেশনাথ মহাশয় এবং ম্যাডাম শ্রীমতী মধুছন্দা ভট্টাচার্যকে আমার অন্তরের গভীর শ্রদ্ধা জানাই এবং আমার আবাসার সকল বন্ধুদের জন্য রইল অনেক শুভেচ্ছা। আবাসার সঙ্গে আমার পথ চলা 2 বছরের সামান্য একটু কিছু বেশি সময় ধরে, কিন্তু এই সময়টুকুর মধ্যেই কখন যে নিজের মনের অজান্তেই আবাসা এত গভীরভাবে জায়গা করে নিয়েছে আমার মনে, সেটা বোধহয় বুঝতে পারিনি। আবাসার প্রাপ্তিতে, আবাসার সাফল্যে আজ ভীষণ আনন্দ হয়, ভীষণ গর্ববোধ করি যে আমিও একজন আবাসার সদস্যা। আবাসার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যা বোধহয় এক কথায়
বলা যাবে না, কিন্তু তবুও যেটা বলতেই হয় যে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা ব্যাকরণগত বিদ্যা নয়, আমাদের স্যার শ্রী সোমেশনাথ মহাশয়ের কাছ থেকেই শিখেছি একজন ভালো শিল্পী হতে গেলে আগে একজন ভালো মানুষ হতে হয়। সত্যি জীবনের পাঠ বোধহয় একেই বলে। তাই আবাসার কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। আবাসা দিনে দিনে আরো অনেক উন্নতি করুক, আরো বড় হোক, আরো এগিয়ে যাক, এই কামনাই করি। তাই আরো একবার আবাসার জন্মদিনে রইল অনেক শুভকামনা আর ভালোবাসা। আর হ্যাঁ, যতদিন আবাসা থাকবে আমরাও থাকবো। নমস্কার। নমস্কার, আমি জয়া মণ্ডল। আমাদের স্যার শ্রী সোমেশনাথ এবং মধুছন্দা ম্যামের যৌথ অক্লান্ত পরিশ্রমের ফসল আবাসা। আবাসার আজ জন্মদিন। সেই ছোট্ট চারা গাছটা আজ মহির হয়ে পরিণত হয়েছে। চারিদিকে ডালপালা মেলে আকাশ ছুটে যায়। সে আর শুধু কিন্তু স্যার আর ম্যাডামের নয়, এখন সে আমাদেরও। স্যার আমাদের সবসময় বেঁধে বেঁধে থাকার কথা বলেন। আমরা আবাসার বন্ধুরা খুব মজা করে স্যারের ক্লাস করি। শ্রুতি নাটক, গল্প পাঠ, আবৃত্তি, স্যারের ওই জলদ গম্ভীর কণ্ঠস্বর মানে ব্যারিটোন ভয়েস আমরা মুগ্ধ হয়ে শুনি। কিছুদিন আগে আমরা শ্রুতি নাটক রেকর্ডিং করেছি। স্যারের কিছু ছাত্রছাত্রীদের লেখা নিয়েও আমরা কাজ করেছি, কিছু স্বনামধন্য লেখক লেখিকাদের গল্প নিয়েও আমরা কাজ করেছি। 13, 14, 15 শান্তিনিকেতনে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে আমাদের বার্ষিক অনুষ্ঠান আছে। সেখানে আমরা খুব মজা করে কিন্তু আবাসার জন্মদিন পালন করব। আপনারাও কিন্তু সামিল হতে পারেন। আপনারা আমাদের পাশে থাকলে আমরাও অনেক উৎসাহ পাব। স্যার এবং ম্যামকে প্রণাম। আমাকে আবাসা সম্বন্ধে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য নমস্কার। আমি মৌমিতা আর আমি অভিষিক্তা। আমরা গত 1 বছর ধরে আবাসার সঙ্গে যুক্ত আছি। 30শে নভেম্বর আবাসার জন্মদিনে আমরা আমাদের স্যার ও ম্যামকে জানাই আমাদের শতকোটি প্রণাম। আমাদের কাছে আবাসা মানে ভালোবাসা, আমাদের কাছে আবাসা মানে অনেক আশা, আমাদের কাছে আবাসা মানে সকলের সাথে বেঁধে বেঁধে থাকা, আমাদের কাছে আবাসা মানে আবাসার সাথে থাকার অঙ্গীকার, আজীবন থাকার অঙ্গীকার। আমরা আজীবন চেষ্টা করব আবাসার সঙ্গে বেঁধে বেঁধে থাকতে। আর এই পথ যিনি বা যারা আমাদের মসৃণ করে দিয়েছেন সেই স্যার ও ম্যামকে জানাই আমাদের অন্তরের প্রণাম। নমস্কার। আবাসার জন্মদিন 30শে নভেম্বর খুবই আনন্দের দিন আমাদের আজকে। আমি এই আবাসাতে যখন থেকে যুক্ত হয়েছি তারপর থেকে আমার জীবনে একটা নতুন দিগন্ত খুলে গেল। আর এটার সম্পূর্ণ দায়ভার আমি দিতে চাই সোমেশ স্যারকে, কারণ সোমেশ স্যারের অনুপ্রেরণাতেই আমার এইখানে এতটা মানে আনন্দের কি বলবো মুক্তি পায়। হ্যাঁ, তো এই আবাসার ক্রমবিকাশ ক্রমোন্নতি হোক, আরও আমরাও এগিয়ে চলি আবাসার সঙ্গে, এটাই কামনা। আর সব থেকে বড় কথা, আমরা এরকমই বেঁধে বেঁধে আনন্দে কাজ করি। এই আকাশে আমার মুক্তি আলো, আলো, এই আকাশে আমার মুক্তি আলো, আলো। পথের মাঝে হাজার হোঁচট, এগিয়ে যাব প্রেরণা দিও। তোমার শিক্ষা আমার দীক্ষা, হাতটি ধরো। সংখ্যা বয়স সরিয়ে রেখে কবিতা নাটক সাথে নিয়ে হাজার বছর ভালো থেকো। শুভ জন্মদিন আবাসা। নমস্কার। 1990 সালে 30শে নভেম্বর আবাসার পথ চলা শুরু।
আবাসা এখন পরিণত এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করছে বাচিক শিল্পের বিভিন্ন আঙ্গিকে। আমরা সেখান থেকে আহার্য সংগ্রহ করে আমাদের পথ চলাকে সুগম করে তুলছি। তাই আমাদের ভালোবাসার আবাসার জন্মবার্ষিকীতে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের প্রশিক্ষক ও স্যার শ্রী সোমেশনাথ মহাশয় এবং মধুছন্দা ম্যাডামের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং কঠোর পরিশ্রমী আবাসাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছে ও যাবে। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আপনাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যেমন ড্রামা রেকর্ডিং, বার্ষিক অনুষ্ঠান আমাকে অনুপ্রাণিত করে। জগতের যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলময়, যা সমস্ত কলুষ মুছে দেয়, সেই আবাসার জয়গান গাই। ধন্যবাদ। নমস্কার, আমি ইলা চক্রবর্তী, আবাসা একাডেমির একজন ছাত্রী। আবাসা একাডেমির কর্ণধার শ্রীমতী মধুছন্দা ভট্টাচার্য মহাশয়া এবং প্রশিক্ষক ও পরিচালক মহাশয় শ্রী সোমেশনাথ মহাশয়কে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই ও শুভেচ্ছা জানাই এবং আমাদের আবাসা একাডেমির সকল সদস্য এবং সদস্যদের জানাই আমার অন্তরের ভালোবাসা। আমাদের স্যার এবং ম্যামের অক্লান্ত পরিশ্রম, তাদের বিনয়ী স্বভাব, তাদের শিক্ষণ পদ্ধতি আমাকে আপ্লুত করে। আমি আবাসা একাডেমিতে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করি। আমি চাইব, ভগবানের কাছে প্রার্থনা করি, আমি যেন তাদের ছত্র ছায়ায় থাকতে পারি আজীবন। আবাসার সাথে আমি যেন পথ চলতে পারি, আরও এগিয়ে যেতে পারি। যে ভালোবাসা আমাদের আবাসা একাডেমির বন্ধুবান্ধবরা সকলেই এতই সহযোগী, সহমর্মী, সেটা আমাকে আপ্লুত করে। আর স্যার ও ম্যামের স্নেহের পরশ, যার জন্য আমরা সবাই একসাথে বেঁধে বেঁধে থাকতে পারি। নমস্কার, আমি ডালিয়া হালদার, আবাসা পরিবারের সদস্য। পরিবার কেন বললাম তা একটু বলি। কারণ পরিবার যেমন আমাদেরকে আমাদের সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে, ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলোকে সুন্দর করে শুধরে দেয়, পাশে থাকে সব সময়, সাহস যোগায়, ঠিক আবাসাও আমাদের তাই করে। আবাসার স্যার শ্রী সোমেশনাথ মহাশয়, তিনি আমাদের ভালোবেসে যেমন আবৃত্তি শেখান, নাটক শেখান, আবৃত্তি নাটকের সমস্ত ব্যাকরণগত খুঁটিনাটি শেখান, উচ্চারণগত দিকগুলো শেখান, ঠিক তেমনি করে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকেও কাটিয়ে উঠতে শেখান। আমি তো এই 1.5 থেকে পৌনে 2 বছরের মধ্যে স্টেজ ভীতিটা একেবারে কাটিয়ে ফেলেছি। আর মধুছন্দা ম্যামের কথা বলি, মধুছন্দা ম্যামের মুখের যে হাসিটা এত আন্তরিক, তখন নিজের ভেতর থেকেই কেমন মনে হয় আমি এবার পরিবারেরই লোক একজন। যখন স্টেজ থেকে কোনো পারফরমেন্স করে নামি, ম্যাম এমন সুন্দর মিষ্টি হেসে আন্তরিকভাবে বলেন ভালো করেছো, তখন মনের ভেতর এটাই জাগে পরের বার আমাকে আরও ভালো করতে হবে। এত ভালোবাসা, এত সুন্দর, যে আমার মনে হয় না এটা কোনো একটা আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, একটু শিক্ষা প্রতিষ্ঠান বললে যে একটা ভয় ভয় ব্যাপারটা থাকে, সেটা একদম নেই। এটা মনে হয় আমার পরিবার। আর তার সাথে সাথে তো পেয়েছি আমার আবাসার অজস্র বন্ধুদের, তাদের ভালোবাসা, সবাইকে নিয়ে, তাই আমি আবাসা পরিবার বলেই বেশি খুশি হই। আর আজকের দিনগুলো, আমার জীবনের দিনগুলো এখন আবাসা ছাড়া একেবারে মনে হবে বোধহয় রঙহীন। আমার কাছে তাই আবাসার অপর নাম ভালোবাসা। নমস্কার, আমি ফাল্গুনী। আজ সকালেরই মুক্ত আকাশের দিকে চেয়ে দেখি
শীতের ঠান্ডা হাওয়া বইছে গুনগুন করে, বাতাসের গুঞ্জরিত ধ্বনি কর্ণকুহরে এক অনুরণ সৃষ্টি করলো আমার। বলল জন্মদিন ভেসে আসছে অনেক দূর থেকে, কেউ যেন বলে যাচ্ছে আজ জন্মদিন আবাসার। জানলার গ্রিল বেয়ে কাঠবিড়ালির ওঠানামা, পাখিদের কিচির মিচির শব্দ, দূর থেকে বাঁশির ধ্বনি ভেসে আসছে, আর মেঘের মধ্যে আলো আধারির খেলা এক মনোময় পরিবেশে আচ্ছাদিত। পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে মনে হচ্ছে এক আবাসাময় পরিবেশ। এই দীর্ঘ পথে আমি অনেক কিছু পেয়েছি তোমার কাছ থেকে। তুমি শিখিয়েছ কিভাবে জীবনে বাঁচতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে মুখের ভাষাকে সংযমের সাথে ব্যক্ত করতে হয়, কিভাবে সুউচ্চ আকাশের চরম সীমায় নিয়ে নিজেকে নিরাসক্ত থাকতে হয়। জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আবাসার হাত ধরে আমার যাত্রা খুবই সামান্য, মাত্র 1 বছর। এর মধ্যে আবাসাকে নিজের করে নিতে কোনো অসুবিধা হয়নি। আমাদের স্যার শ্রী সোমেশনাথ ও ম্যাম মধুছন্দা ভট্টাচার্যের অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা আমাদের চলার পথে পাথেয় হয়ে উঠেছে। আমরা শিক্ষানবিশ, অনেক কিছু শেখার বাকি আছে, যেটা আমাদের স্যার ও ম্যামের কাছ থেকে আগামী দিনে অবশ্যই পাব। আবাসা একটা পরিবারের মতো, যার ছায়ায় থেকে আমরা ভীষণ খুশি। বিভিন্ন রকম নতুন নতুন অভিজ্ঞতা রোজ হচ্ছে, ভীষণভাবে এক্সাইটেড হয়ে আছি। জয় আবাসার জয়। ধন্যবাদ। নমস্কার, আমি কাকলি পাল, আবাসার ছাত্রী, বহু বছর ধরে আবাসার সঙ্গে জড়িত। আবাসার আমাদের কর্ণধার শ্রী সোমেশনাথ স্যার এবং ম্যাম মধুছন্দা ভট্টাচার্য, দুজনকে জানাই আমার প্রণাম। আবাসার শুভ জন্মদিন। আবাসার এই শুভ জন্মদিনে এত আনন্দ হচ্ছে যে বলবার কথা নয়। এত বছর ধরে আবাসার সঙ্গে যুক্ত থাকার ফলে আবাসার কাছ থেকে পেয়েছি অনেক কিছু, শিখতে পেরেছি অনেক কিছু, যেমন আবৃত্তি, নাটক, নানা রকমের শ্রুতি নাটক। এত কিছু শেখার সাথে সাথে আরো পেয়েছি যে কি করে সবার সঙ্গে একসাথে মিলেমিশে থাকা যায়, এটাও স্যার শিখিয়েছেন। আমরা অনেকগুলো শাখা একসঙ্গে প্রোগ্রাম করি, তো এটা আমাদের কাছে বিরাট পাওনা। স্যারকে অশেষ ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বেঁধে বেঁধে রাখবার জন্য। আবাসায় আছি অনেক দিন ধরে, ভালো লাগায় এবং ভালোবাসায়। আবাসার কর্ণধার সমিজদা ও মধুছন্দার সার্থক প্রয়াস এই আবাসা নির্মাণ। আবাসা থেকে যা কিছু শিখেছি তার সিংহভাগ অবদান সমিজদার, আর যতটুকু জ্ঞান আহরণ করেছি তা আমার কাছে আমার শ্বাসবায়ু, আমার জীবনের সঞ্চয়, আমার চলার পাথেয়। কথায় বলে মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে, এখনো শিখে চলেছি। পরিশেষে জানাই আবাসার
সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক। প্রার্থনা করি আবাসা যেন ঠিক এমনই ছন্দে আরো 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 অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের আবাসার মতো বৃহৎ কর্মকাণ্ডে আমি এক সদস্য। এটা ভাবলেই আমি খুব গর্ববোধ করি। আমি এখানে এসে অনেক কিছু শিখেছি ও শিখছি। আমাদের দাদা কর্ণধার সোমেশনাথ অনেক যত্ন করে সমস্ত কিছু শিখিয়ে দেন। আমি খুব একটু ভালো গুছিয়ে বলতে পারি না। আশা করব আমাদের এই আবাসা হাত ধরাধরি করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আবাসা, হ্যাপি বার্থডে টু ইউ। তোমাকে পেয়ে আমি যে ভীষণ ভালো আছি আবাসা। করোনাতে যখন জীবন সংশয় ছিল, তোমায় পেয়ে প্রাণ ফিরে আসে। আর যা কিছু বলতে পারছি তা তো তোমায় পেয়ে। আবাসা, তুমি অনেক বড় হও, দেশ বিদেশে তোমায় যেন নিয়ে যেতে পারি। সত্যিও স্যার ও ম্যামকে আমার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। ওনাদের সান্নিধ্য পেয়েই তো কিছু শেখা, কিছু জানা। আর আবাসার আমার বন্ধু বান্ধবদের অনেক অনেক শুভেচ্ছা, আমার অনেক অনেক ভালোবাসা। আমরা যেন সবাই এইভাবেই বেঁধে বেঁধে থাকি, সর্বদা এই কামনাই করি। সবাই ভালো থেকো আবাসা, তুমিও ভালো থেকো। নমস্কার, আমি দেবযানী দাস শর্মা। 2021-এ মহামারী যখন চরমে, তখন দুশ্চিন্তায় ভয় গৃহবন্দী। সেই সময় ফেসবুক থেকে আবাসার কথা জানতে পারি, আর তখনই আবাসার সদস্য হই। আমাদের স্যার শ্রী সোমেশনাথ মহাশয়ের কণ্ঠস্বরের জাদুতে মুগ্ধ হয়ে যাই, আর তখন থেকেই আমার পথ চলা শুরু আবাসার সাথে, আবাসার পরিবারের একজন হয়ে। আমি নিজেকে ধন্য মনে করি এই আবাসার পরিবারের একজন ভেবে। আবাসার মূল মন্ত্রই হলো বেঁধে বেঁধে থাকা। সারা বছর ধরে চলে আবাসার বিভিন্ন কর্মকাণ্ড, একাধিক বাচিক কর্মশালা, বাৎসরিক অনুষ্ঠান আর বিভিন্ন অনুষ্ঠান, যা কখনো সোশ্যাল মিডিয়ায় বা আবার কখনো মঞ্চে। আর এই সবই সম্ভব হয় ম্যামকে পাশে নিয়ে স্যারের অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে সব কিছু নিখুঁতভাবে পরিচালনার দক্ষতায়। আজ আবাসার জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, আর প্রার্থনা করি আবাসার এই পথ চলা যেন সুদীর্ঘ হোক, মহিমামণ্ডিত হোক। সবাইকে আমার আন্তরিক নমস্কার। আমি দেবাশিস দাস শর্মা। আবাসার জন্মদিনে তার সকল সুধী আবাসিক গুণীজনকে জানাই আমার অন্তরের অভিনন্দন। সর্বাগ্রে আমার গভীর শ্রদ্ধা জানাই আবাসার কর্ণধার, আমাদের অতি প্রিয় প্রশিক্ষক শ্রী সোমেশনাথ মহাশয় ও ম্যাম শ্রীমতী মধুছন্দাদিকে। কারখানার কাজ করার পর মানুষ গড়ার কর্মশালার হদিশ পেয়ে সত্যিই আমি আপ্লুত। আজ আবাসার শুভ জন্ম লগ্নে স্যার ও ম্যামের সঙ্গে সঙ্গে তার শিল্প ছায়ায় থাকা সকল শিল্পী মানুষদের সর্বাঙ্গীন কুশল ও সাফল্য কামনা করে অভিনন্দন জানাই। আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক ও আহার্যের উৎকর্ষ সাধনায় আবাসা যেন আরও অনন্তকালের পথ অতিক্রম করতে পারে। ধন্যবাদ। আমাদের ভালোবাসা, আমাদের আবাসা, যার কর্ণধার মধুছন্দা ম্যাম ও সোমেশ স্যার। ওনাদের অক্লান্ত পরিশ্রমে আবাসা আজ অনেক শাখা প্রশাখা বিস্তার লাভ করেছি। আমি আবাসার সাথে যুক্ত আছি প্রায় 6.5 বছর, কিন্তু মনে হয় কতদিনের চেনা যেন এই ভালোবাসার বাড়ি। শিখছি বিস্তর,
জানছে বিস্তর। কুণ্ঠা ত্যাগ করে বাড়ছে মনোবল, বাড়ছে সাহস। নিত্য নতুন ভাবনার ডালি নিয়ে এগিয়ে চলেছে আমাদের এই আবাসা। আমি ধন্য স্যার ও ম্যামের ছত্রছায়া থেকে। নমস্কার। আমার বুকে আলো আলো, আকাশে আমার বুকে আলো আলো। সবারে করিয়া আহ্বান, সবারে করিয়া আহ্বান। এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারে করিয়া আহ্বান, সবারে করিয়া আহ্বান।